নমস্কার, আমি ডক্টর জয়ন্ত মাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আমাদের এই ভাইয়ের বাড়ি অনেকটা দূরে কলকাতা থেকে। তো উনি এসেছিলেন আমাদের কাছে গাইনোকোমাস্টিক সার্জারি করতে। 21 দিন আগে সার্জারি হয়ে গেছে। আজকে জাস্ট উনি একবার রিভিউ করতে এসেছিলেন বা দেখাতে এসেছিলেন। তো আমাদের এই ভাইয়ের বয়স 33। ইউজুয়ালি গাইনোকোমাস্টিক সার্জারিতে যারা আসে তারা টিন এজে হয়, 17, 18, 19, তো টিন এজ বা 20, 21, 22, 30-এর পরে পেশেন্ট ইউজুয়ালি কম আসেন। তো উনি 33 বছর বয়সে কেন গাইনোকোমাস্টিক সার্জারি করালেন সেটা একবার প্রথমে জেনে দেবো। আপনি কেন করালেন? মানে এই বয়সে তো ইউজুয়ালি আমি দেখি পেশেন্টরা করায় না আর কি। স্যার, আমার একটা স্ত্রীটা অনেক বড় হয়ে গেছিল। আচ্ছা, সবারই সামনে জামা কাপড় খুলতে, সোশ্যাল এমবারাসমেন্ট। সোশ্যাল এনভায়রনমেন্ট। ঠিক। তো আমাদের এই ভাই একটা ডিপার্টমেন্টে চাকরি করেন, অনেক সময় এই রোদে বৃষ্টিতে কাজ করতে হয়, সবার সামনে জামা কাপড় খোলা, বাথরুমে স্নান করা, ওপেন বাথরুমে স্নান করা, সেটা অনেক সময় নিজের কাছে একটু অস্বস্তিকর লাগে। অনেকেই সেটা মানিয়ে নেয়, গাইনোকোমাস্টিক আস্তে থাকতে থাকতে অনেকে মানিয়ে নেয়, অনেকে জিনিসটাতে সোশ্যাল এম্বারাসমেন্ট ফিল করেন। তো এম্বারাসিংই মেইন কারণ ছিল, হালকা ব্যথা হতো। তো আমরা এই ভাই তো সার্জারি করেছি। এবার সার্জারি শুনলে পরে সবার মনে ভয় আসে। আমরা প্রথমেই বিভিন্ন ওষুধ, হোমিওপ্যাথি বা অন্যান্য ব্যাপার চেষ্টা করে থাকি। তো আপনি কি সেসব ওষুধ কিছু খেয়েছিলেন? কোনো কাজ হয়েছিল? কোনো কাজ হয়। তো অ্যাকচুয়ালি এটা একটা সার্জিক্যাল ডিজিজ, চর্বি জমে যায় প্লাস ফ্যাট জমে যায় তো চেস্টে, এটা লাইপোসাকশন করে বের করতে হয়। ওষুধে সাধারণত কমে না, বিভিন্ন রকম ওষুধ মার্কেটে থাকে কিন্তু সেগুলো কাজ করে না। এক্সারসাইজ করলে কিছুটা ফ্যাট কমে, কিন্তু আমাদের ভাই তো নিজেও খাটাখাটনি কাজই করেন, কিন্তু স্টিল ওই জিনিসটা কিন্তু কমতে চায় না, কারণ ব্রেস্টের ফ্যাট একটা রেজিস্ট্যান্ট টাইপ অফ ফ্যাট, আমাদের বডি সেটাকে প্রিজার্ভ করার চেষ্টা করে। সুতরাং ওষুধপত্র বা এক্সারসাইজে খুব বেশি উপকার কিন্তু হয় না, এটা সার্জারি করে কমাতে হয়। কিভাবে সার্জারি করা হয় তার অনেক ভিডিও তো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সেটা আপনারা দেখবেন। আমি শুধু এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে ভয় কতটা ছিল, অপারেশন করা হবে, অজ্ঞান করা হবে, হ্যাঁ, তো এই নিয়ে একটা মনের মধ্যে ভয় থাকে, আতঙ্ক থাকে, কতটা ভয় ছিল? ভয় স্যার আমার ছিল। আচ্ছা। কিন্তু আমি জীবনে কোনোদিন সার্জারি আমার হয় নাই। আচ্ছা। স্যার, আপনার ভিডিওগুলো দেখে আমি অনেকটা সাহস পেয়েছিলাম। আচ্ছা। আমি আপনার এখানে এসে সার্জারি করতে কিছু বুঝতেই পারি, বুঝতে পারেন কিছু অপারেশন হলো, কিছু বুঝতে পারেন, কিছু বুঝতে ঘুম থেকে উঠে দেখলেন অপারেশন হয়ে গেছে। তো এটা একটা সুবিধা। আমি জেনারেল অ্যানেস্থেসিয়াতে বেশিরভাগ সার্জারি আজকাল করে থাকি। তাতে কি হয়, পেশেন্ট পুরোপুরি ঘুমিয়ে থাকেন। যাদের একটুখানি ভয় থাকে তাদের ওই ভয়ের ব্যাপারটাই থাকে না। তো সার্জারি করার পর সেদিন গেছিলেন বাড়ি না তারপর দিন আপনি বাড়ি চলে গেলেন? দূর থেকে ছিল, একটা রাত উনি পাশে গেস্ট হাউসে ছিলেন। সার্জারির পরে রাতের দিকে বা তার পরের দিন হালকা ব্যথা হয়েছিল? সেরকম ব্যথা বুঝতে পারেন? বাড়িতে গিয়ে কাজকর্ম, স্নান টান কদিন পরে করলেন? একদিন পরে স্নান করলেন। সেটাই আমি অ্যাডভাইস দিয়ে থাকি, যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যাবে তত তাড়াতাড়ি মানুষ সুস্থ হয়ে ওঠে। আর কাজে জয়েন করেছেন কদিন পরে? 7-8 দিন। তো ডেফিনেটলি 7-8 দিন রেস্ট না সাফিসিয়েন্ট। উনি যেহেতু ছুটি ওনার প্রাপ্য থাকে, উনি সেই ছুটিটা নিয়েছেন। যারা স্টুডেন্ট তারা 2-3 দিন পর থেকে স্কুল কলেজে যেতে পারেন। তবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ 10 থেকে 12 দিন পরে, এবং জিম জাতীয় এক্সারসাইজ, খেলাধুলো, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ভলিবল খেলা, সেগুলো আমরা 1 মাস পরের থেকে অ্যাডভাইস করে থাকি। 1 মাস বা 21 দিন পর থেকে করা যেতে পারে। আপনি নিজে বুঝতে পারবেন। বাইক চালানো আমরা 5 থেকে 7 দিন বলি, সেগুলো চালাবেন না। তো ওভারঅল এক্সপেরিয়েন্স, আমাদের সার্জারি, আমাদের পরিষেবা, ব্যবহার, এগুলো আপনার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে। আর আপনি যে রেজাল্ট পেয়েছেন তাতে খুশি, তাই তো? খুব খুশি স্যার। তো আমাদের এই ভাই অনেক দূর থেকে এসে জাস্ট উনি একবার দেখিয়ে গেলেন। ইউজুয়ালি পেশেন্টরা তো ফোনেই যোগাযোগ হয়ে যায়, আজকাল আর কেউ আসেন না। উনি এসেছেন বলে ভিডিওটা নেওয়া গেল এবং ওনার এক্সপিরিয়েন্সটা উনি শেয়ার করলেন। গাইনোকোমাস্টিক কিভাবে আমরা গ্রেডিং করি, কিভাবে মার্কিং করি, কিভাবে অপারেশন করা হয়, অপারেশনের পরে ড্রেন বের করা বা স্টিচিং, আজকাল তো আমরা অ্যাবজর্বিং স্টিচ লাগাই, এই সমস্ত বিষয় নিয়ে ছোট ছোট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। বা আপনার চেস্টের ফটো পাঠিয়ে দিলে আমরা দেখে কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া, কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস করে দেবো। ভিডিওটা ভালো হলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ ভাই।